নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা অন্যরকম ভিডিও দেখাবো। আপনারা জানেন যে আমি ছাগল পালনের সাথে সাথে মুরগিরও পালন করি। তো আমার মুরগি অলরেডি 4-5 দিন হয়ে গেল বিক্রি হয়ে গেছে, এবং লাভ কি লস হলো সেটাও বলে রাখি। এবার আমার অনেক লস হয়েছে, যেহেতু 400 মুরগি মারা গেছে। তো বন্ধু, মুরগি তো আমাকে ধোঁকা দিয়ে দিল, কিন্তু মুরগির আরেকটা ভালো গুণ আছে, যেটা কোনো দিন কাউকে ধোঁকা দিবে না। সেই জিনিসটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। বন্ধু, এই যে দেখুন, এটা হচ্ছে মুরগির বিষ্ঠা, বা অনেকে চাউদি বলে, আর আমরা কিন্তু এটাকে মুরগির গু বলি। এই যে দেখুন, তো এটা এখন চাষের জমিতে চলে যাবে, এবং জৈব সার হিসাবে দারুণ একটা সার, অল্প পয়সায় আপনারা পেয়ে যাবেন, এবং ফসল আপনার 100% দ্বিগুণ হবে। যারা প্রথম ব্যবহার করবেন, এটা ব্যবহার করে দেখবেন। তো এখন চাষের জমিতে চলে যাচ্ছে। এখন জানেন আপনারা ধানের সিজন, আমরা 4টা চাষ দেওয়ার পরে ধান লাগাই। তো বন্ধুরা, এটা প্রয়োগ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা প্রথম যে চাষ দিবেন তার আগে যদি সেটা ব্যবহার করতে পারেন, জমিতে ছিটাই দিবেন, তারপর চাষ করবেন। অথবা দ্বিতীয় চাষে দিলেও হয়, অসুবিধা নেই, দ্বিতীয় তৃতীয়, তবে আগে মিশাইতে হবে। হ্যাঁ, তারপরে ধানটা লাগাইতে হবে, ডাইরেক্টলি গাছে দেওয়া যায় না। ওই জন্য চাষ করার আগে জমিতে ছিটিয়ে দিবেন। দেখুন, এখানে অনেকগুলো বস্তা, ওগুলো সব প্যাকিং হয়ে গেছে। এখন এই বস্তা সব বাইরে চলে যাবে। যারা আলু চাষ করে বন্ধুরা, তারা জানে এই সারের গুণাগুণ। তো ওই জন্য তারা আগের থেকে স্টক করতেছে। যারা একটু আগে সিজনে বা দুর্গাপূজার দিকে আলু লাগায়, তারা ভালো করেই জানে আগের থেকেই স্টক করতে লাগে। এবং এই সারের ব্যবহারটা আপনাদেরকে বলি, যারা ব্যবহার করবেন। এই যে দেখুন বস্তা, অনেক বস্তা রাখা হয়েছে, 50 কেজির বস্তা। তবে এই সার কমসে কম 70 থেকে 80 কেজি পর্যন্তও ধরে এই বস্তাগুলোতে, বা 1 কুইন্টালও ধরে। তো ওই জন্য বস্তা হিসাবে যখন আপনারা এই সার ব্যবহার করবেন, বিঘা প্রতি 10 থেকে 15 বস্তা আপনারা দিবেন। তবে চাষের আগে দিবেন, শুকনো জমিতে দিয়ে তারপর চাষ করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা এই সার সমস্ত রকমের চাষবাসে ব্যবহার করতে পারেন, এবং জৈব সার হিসাবে দারুণ কাজে লাগে। তো বন্ধুরা, যারা এই মুরগির বিষ্ঠা বা চাউদি, বা আমরা যেটাকে মুরগির গু বলি, যারা কোনো দিন ব্যবহার করেননি, একবার ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর এর রেজাল্ট। মুরগি আপনাকে ধোঁকা দিবে, কিন্তু এই মুরগির গু আপনাকে ধোঁকা দিবে না। আপনি ফসল ভালো পাবেন। তো বন্ধুরা, এই সামান্য একটা জানকারি আপনাদের দিয়ে দিলাম। আপনারা যারা ব্যবহার করেননি, আশেপাশে যদি পোলট্রি ফার্ম থাকে বা দূর থেকেও কিনে নিয়ে যেতে পারেন, আপনারা রাসায়নিক সারের থেকে অনেক লাভ পাবেন। আমি এর আগে অনেকবার ব্যবহার করে দেখেছি, এবারও ব্যবহার করব। এই যে দেখেন, প্যাকেট হয়ে গেছে, কিছু আমার জমিতে যাবে আর কিছু বিক্রি হয়ে গেছে। যেখানে যেখানে পোলট্রি ফার্ম আশেপাশে আছে, আপনারা এই মুরগির বীজটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরও যদি বিশদ জানকারি লাগে এই সার সম্বন্ধে, আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি আপনাদের দিনটি শুভ হোক। এই বলে আমার ছোট্ট প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।